চলুন আমরা একটা খেলা খেলি। আপনার দুই হাত ওপরে তুলুন। আমি কিছু পরিস্থিতির কথা বলবো, যা আপনার জীবনে যদি ঘটে থাকে তাহলে একটি একটি করে আঙুল নিচে নামান। কোনো ছোট্ট সিদ্ধান্ত নিতে অনেক সময় নষ্ট করে ফেলেন শুধু ভুল হয়ে যাওয়ার ভয়ে। সকালে কি পড়বেন তা ভাবতে 10 মিনিট সময় লাগিয়েছেন। কারো সাথে কোনো বিষয়ে কথা বলার পূর্বে তা বারবার রিহার্সাল করেছেন। রেস্টুরেন্টে কি অর্ডার করবেন তা ভাবতে 10 মিনিটের উপরে সময় লাগিয়েছেন। যদি আপনার বেশিরভাগ হাতের আঙ্গুলি নিচে নেমে যায় তাহলে কংগ্রাচুলেশন, আপনি একজন ওভার থিঙ্কিং এর বিশেষজ্ঞ। আপনি একা নন। 25 থেকে 35 বছর বয়সীরা 73% এবং 45 থেকে 55% বয়সীরা 52% ওভার থিঙ্কিং করেন। আমাদের মস্তিষ্ক লক্ষ লক্ষ বছর ধরে টিকে থাকার জন্য প্রোগ্রাম করা হয়েছে। আদিম মানুষেরা সবসময় ভাবতো আমাদের সাথে খারাপ কি কি হতে পারে এবং আমরা তা থেকে কিভাবে বাঁচতে পারবো। হঠাৎ করে বাঘ তাদের উপর আক্রমণ করতে পারে, কোনো জীবজন্তু এসে তাদের উপর আক্রমণ করতে পারে। এজন্য তারা সবসময় এ থেকে কিভাবে বাঁচা যায় সেই পথ খুঁজে বেড়াতো। এই আধুনিক বিশ্বে হঠাৎ করে এসে বাঘ আক্রমণ করবে এই ভয় আর আমাদের নেই, তাই মস্তিষ্ক অন্য একটি ভয় খুঁজে তার উপর ফোকাস করে। এই ইতিবাচক চিন্তা যখন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সেটা ওভার থিঙ্কিং এ রূপান্তরিত হয়। আপনি কি সুস্থ চিন্তা করছেন নাকি ওভার থিঙ্কিং তা বোঝার জন্য 3টি ফ্যাক্ট রয়েছে। 1 নাম্বার ফ্যাক্ট, টাইম। আপনি যদি 1 মিনিটের একটি রিল বানাতে 1 মাস সময় নেন তাহলে সেটা ওভার থিঙ্কিং। 2 নাম্বার, অ্যাকশন। যে চিন্তা আপনাকে কাজের দিকে নিয়ে যায় তা হলো হেলদি থিঙ্কিং, আর যে চিন্তা আপনাকে কাজ থেকে দূরে সরিয়ে দেয় তা হলো ওভার থিঙ্কিং। 3 নাম্বার, যদি কিন্তু, ইফ বাট। আপনি যদি ভাবেন আমি এই ভিডিও তৈরি করছি, যদি এই ভিডিও না চলে, এটা হলো ওভার থিঙ্কিং। আর যদি আপনি সমাধানের পথে হাঁটেন, যদি আমার এই ভিডিও না চলে তাহলে ফিডব্যাক নিয়ে আরো উন্নতি করব, এটা হলো সুস্থ চিন্তা। ওভার থিঙ্কিং সম্পর্কে তো আমরা জানলাম, কিন্তু প্রশ্ন এখন আমরা এগুলো কমাবো কিভাবে? তাহলে চলুন ওভার থিঙ্কিং কমানোর কার্যকরী 6টি টুল নিয়ে এখন আমরা আলোচনা করি। 1 নাম্বার, 90-10 রুল। আপনার আত্মসম্মানের 90% আসা উচিত আপনাদের নিজেদের ভিতর থেকে, আর 10% আসা উচিত অন্যদের থেকে। মানুষ কি ভাবছে তাতে 10% গুরুত্ব দিন। 2 নাম্বার, ডিসিশন হ্যাবিট। ছোট ছোট সিদ্ধান্তগুলো দ্রুত নিন, যেমন রেস্টুরেন্টে কি খাবার অর্ডার করবেন, সকালে কি জামা পরবেন, এগুলো দ্রুত সিদ্ধান্ত নিন। এটি আপনাকে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য আত্মবিশ্বাসী করে তুলবে। 3 নাম্বার, থিঙ্কিং টাইম। যখন কোনো দুশ্চিন্তা আপনার মাথায় আসবে তখন আপনি তা খাতায় লিখুন এবং ঠিক করুন বিকালে এটা নিয়ে আমি ভাববো। এটি আপনার মনকে শান্ত করবে কারণ আপনি বিষয়টি অ্যাড্রেস করেছেন। 4 নাম্বার, রিফ্রেম। নৈতিবাচক প্রশ্নকে ইতিবাচক প্রশ্নে বদলে ফেলুন। যদি ভুল হয় এর পরিবর্তে ভাবুন, সব যদি আমার পরিকল্পনা মতন হয় তাহলে কি হবে। সমস্যার কথা চিন্তা না করে সমাধানের পথ খুঁজুন। 5 নাম্বার, অ্যাওয়ারনেস। আপনার চিন্তা ভাবনাগুলোকে একজন ট্রাফিক পুলিশের মতন পর্যবেক্ষণ করুন। কোন ধরনের চিন্তা আপনার মাথায় আসতেছে এবং কেন আসতেছে তা বুঝতে শিখুন। 6 নাম্বার, অনিশ্চয়তাকে গ্রহণ করুন। জীবনের প্রতিটা মোড় যদি আগে থেকে জানা থাকতো তাহলে জীবন আর রোমাঞ্চকর থাকতো না। অনিশ্চয়তা আছে বলে জীবন ক্রিকেটের মতন রোমাঞ্চকর। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমাদের তুফানকে আটকাতে শিখতে হবে না, বরং সেটার মোড় ঘুরিয়ে দিতে শিখতে হবে। আপনার ওভার থিঙ্কিংকে দমন না করে একে ডিপ থিঙ্কিং এ রূপান্তর করুন। মনে রাখবেন, জীবনে কি হবে কেউ কিন্তু আগে থেকে কিছু জানে না, তবে আমাদের অভিজ্ঞতা তো একটু অর্জন হবেই। আপনার কোন সমাধানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। খুশি থাকুন এবং খুশি ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।